আপনারা অনেকে জানেন যে আমি খুব শীঘ্রই বাংলাদেশে যাচ্ছি, মালয়েশিয়াতে বেশি দিন নাই। তো আমি আসলে মালয়েশিয়ার গ্রাম নিয়ে যত ভিডিও করছি আমার জানা মতো হয়তো এত ভিডিও অন্য কোনো ব্লগার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর করে নাই। তো আপনারা হিউজ পরিমাণ ভিডিও যদি দেখতে চান, মালয়েশিয়ার গ্রাম নিয়ে যদি জানতে চান, তাহলে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। খাওয়া দাওয়া খরচ বাদ দিয়ে মোটামুটি ফার্ম বাগানে যদি কাজ করেন তাহলে মোটামুটি 50 থেকে 70 হাজার টাকা একদম চোখ বুঝে আপনি বাড়িতে পাঠাতে পারবেন। তবে কষ্ট আর পরিশ্রম এইটা আপনি সীমার বাইরে করতে হবে। এটা হচ্ছে মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশে আসলাম, একদম গ্রাম যেটা ওইটাতে আসলাম। আর এখানে হচ্ছে মালয়েশিয়ানরা থাকে, মালয়েশিয়া কিংবা চাইনিজরা থাকে, স্থানীয় বলা চলে, যে যারা এখানকার স্থানীয় তারা এই রাস্তাগুলো দেখেন। আর এতক্ষণ যে রাস্তা দেখেছেন ওই রাস্তার সাথে এই রাস্তা সম্পূর্ণ আলাদা। এই মুহূর্তে যে পরিবেশটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশ, যা আসলে অবাক করার মতো বিষয়। যারা হচ্ছে মালয়েশিয়াতে নতুন আসবেন, আমি বারবার আমার সব ভিডিওতে বলার চেষ্টা করি যে যারা হচ্ছে মালয়েশিয়াতে নতুন আসবেন তারা মালয়েশিয়ার গ্রামগুলো ভিজিট করবেন। মালয়েশিয়ার গ্রামগুলো ভিজিট করলে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর করে গ্রাম সাজানো, মানে এত সুন্দর করে সাজানো গোছানো, যা দেখেছি কেউ মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর গ্রামগুলা। তো মালয়েশিয়ার গ্রাম নিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ উভয় জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণে ভিডিও আছে। আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। আমি এই মুহূর্তে আছি হচ্ছে মালয়েশিয়ার পাম বাগানের ভিতরে। আমি এখানে এই প্রথমবারের মতো আসলাম। এটা হচ্ছে নেগরি সিভিলিয়ান মান্থিংয়ের ভিতরে। আপনাদেরকে প্যারাঙ্গের বহুত ভিডিও দেখাইছিলাম, আজকে একটু ব্যতিক্রম ভিডিও দেখাই। মালয়েশিয়ার পাম অয়েল নিয়ে অনেকের অনেক কিছু জানার আগ্রহ, যদিও আমার তেমন অভিজ্ঞতা নাই, সেই জন্য আমি বিস্তারিত বলতে পারবো না। মূলত আমি এখানে একটা ফার্মে আসলাম ভিজিট করতে। তো ফার্মটা আমি দেখে, ফার্মটা যাওয়ার সময় আমি এই রাস্তা দেখে খুব অবাক হলাম যে একদম মানে গ্রামীণ যে পরিবেশ, ওই পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি আমি আসলে। তো ভাবলাম আমি যেতে সময় ভিডিও করিনি, আমি মোটর সাইকেলের উপরে ছিলাম, এখন হচ্ছে গাড়িতে যাচ্ছি। ভাবলাম যে তাহলে এখন একটু ভিডিও করে আপনাদেরকে ফার্ম বাগানের চিত্রটা দেখাই। ফার্ম বাগান নিয়ে অনেকেরই অনেক ধারণা আছে, তার মধ্যে একটা হচ্ছে যে এখানে অনেক কষ্ট এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে। আসলে এটা সত্য, পাম বাগানের কাজগুলো এমনিতে অনেক কষ্টের হয়। আর এই অঞ্চলটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, আমি পাহাড়ির ডালুতে আছি। যদিও এই জায়গা আমি আসলে দ্বিতীয়বার আর না আসার সম্ভাবনাটা বেশি, সেই জন্য ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও রেকর্ড করি আপনাদের জন্য। মোটামুটি পরিবেশটা খুব সুন্দর, এই জন্য হচ্ছে রেকর্ড করা। আমি ফার্ম বাগানের কোনো ধারণা দিতে পারবো না, সেই জন্য এটা নিয়ে বিস্তৃত কথা বলতেছি না। মূলত গ্রামীণ পরিবেশটা আপনাদেরকে দেখাবো। সামনে খুব সুন্দর রাস্তা রয়েছে, খুব সুন্দর জায়গা রয়েছে, সেটা উপভোগ করবো আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আমুল বাগানে প্রচুর কষ্ট, অনেক মানুষ মালয়েশিয়া আসতে বলতেছে, কিন্তু আমুল বাগানে প্রচুর কষ্ট। কাজ করতে হলে বেতন আছে, এটাও ভালো। মোটামুটি বেতন কিরকম এমনি এখানে? এখানে বেতন যেমন অনেক মানুষ 2600 টাকা পায়, 3000 টাকা পায়, তার কাজের উপর নির্ভর। মানে যত বেশি পরিশ্রম করতে পারো তত টাকা, মানে 2600 3000 টাকা এরকম আর কি। এরকম যারা বেশি পরিশ্রম করতে পারে তারা বাংলাদেশের মানুষ, দেশি ভাইরা, তারা এই জায়গায় অনেক টাকা ইনকাম করতে পারবে, বেতন তুলতে পারবে। আচ্ছা, ভাইয়ের কথা যেটা সেটা হচ্ছে যে যদি পাম বাগানে যে কেউ যদি কাজে আসেন তাহলে হচ্ছে প্রচুর পরিমাণে যদি পরিশ্রম করতে পারেন তাহলে 2600 রিঙ্গিত, 2500 রিঙ্গিত কিংবা 3000 রিঙ্গিত কমন বেতন পাবেন। আর যদি 3000 রিঙ্গিত হিসাব করা হয় তাহলে বাংলার হচ্ছে 90,000 টাকার মতো আসবে। মানে আপনি খাওয়া দাওয়া খরচ বাদ দিয়ে মোটামুটি ফার্ম বাগানে যদি কাজ করেন তাহলে মোটামুটি 50 থেকে 70,000 টাকা একদম চোখ বুঝে আপনি বাড়িতে পাঠাতে পারবেন। তবে কষ্ট আর পরিশ্রম এইটা আপনি সীমার বাইরে করতে হবে। রাস্তাগুলো যদি একটু আসলে খোঁড়া রাস্তা, আর এটা এমন একটা জায়গা আসলে যে জায়গা হচ্ছে ভালো রাস্তা আশা করাটাও বোকামি, খুব মানে পাহাড়ের গভীরের রাস্তার ভিতরে আর কি। তো আমি মূলত একটা ফার্মে গেলাম, ওই ফার্ম থেকে ফার্মে যাওয়ার পথে আমি রাস্তাটা দেখে ভিডিও করতে চাইছিলাম, তখন ভিডিও করতে পারিনি মোটর উপরে থাকাতে। তো এখন ভাবলাম যে একটু আমি ভিডিও করি আপনাদেরকে পরিবেশটা দেখাই। মালয়েশিয়ার এমন অনেক রাস্তা আছে যে রাস্তাগুলো আপনারা দেখলে বিশ্বাস করবেন না যেগুলো মালয়েশিয়ার রাস্তা, মানে দেখতে পুরোপুরি বাংলাদেশের রাস্তার মতো। আমাদের উপরে হচ্ছে হাইওয়ে রোড, আমরা কিছুক্ষণ আগে হাইওয়ে রোড দিয়ে আসলাম। হাইওয়ে রোড থেকে নেমে আমরা হচ্ছে গ্রামীণ রাস্তায় ঢুকলাম। এদিক দিয়ে যদি দেখাই, এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে অনেক। তো মালয়েশিয়ার গ্রাম কিংবা শহর যেখানে যাবেন মোটামুটি পাকা রাস্তা পাবেন, এটা একদম কমন। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে হচ্ছে এরকম পাথরের রাস্তায়। বা এই রাস্তাটা না করার উদ্দেশ্যটা কি? আমলের বাগানের ভিতরে রাস্তা এরকমই থাকে, প্রায় আচ্ছা, থাকে।
কিন্তু এটার মধ্যে তো এই দেশের লোকাল যারা এই দেশে তো ভিতরে বাসা থাকতো, হ্যাঁ। তার রাস্তাটা অনেক খাস করে হইতো। এটার ভিতরে তো মালাই কাম্পম, এটা সবসময় লরি যেমন বড় বড় গাড়িগুলো আসে। আসে, এর জন্য এগুলো রাস্তা নষ্ট হয়ে যায়, এর জন্য এটা হয়ে থাকে। ও আচ্ছা আচ্ছা, ভাই বলছিল কি যে আসলে এটা গ্রামের ভিতরে না, এটা মূলত পাম বাগানের রাস্তা। তো এখান থেকে মানুষ লরিতে করে হচ্ছে পাম নিয়ে যায়, কিংবা বড় বড় ট্রাক, বড় বড় গাড়িগুলো ঢুকে। আর বড় গাড়ি, ট্রাক, লরি যে রাস্তা ব্যবহার করে ওই রাস্তা সহজে কিন্তু নষ্ট হয়ে যায়। আর যদি এটা মালাই কাম্পুং হতো, অর্থাৎ মালয়েশিয়ার গ্রাম হতো, তাহলে কিন্তু এই রাস্তাগুলো পুরোপুরি ঠিক করে ফেলতো কিংবা পাকা রাস্তা করতো। তো আশেপাশে আপনারা যেটা দেখতে, এটা কি ভাই? এটা মুরগির ফার্ম। এটা হচ্ছে একটা মুরগির ফার্ম, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না এত সুন্দর করে এটা হচ্ছে করা হয়েছে যে মুরগির ফার্ম বোঝা যাচ্ছে না। খাদ্য উৎপাদন করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জায়গায় রাস্তা ভালো, সম্পূর্ণ রাস্তা ভালো। এই জায়গায় এই দেশের লোকাল থাকে। আচ্ছা, এখন আমরা যেখানে প্রবেশ করলাম এটা হচ্ছে আমরা পাম বাগান থেকে বাইরের রাস্তা চলে আসলাম। এটা হচ্ছে মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশে আসলাম, একদম গ্রাম যেটা ওইটাতে আসলাম। আর এখানে হচ্ছে মালয়েশিয়ানরা থাকে, মালয়েশিয়া কিংবা চাইনিজরা থাকে, স্থানীয় বলা চলে, যে যারা এখানকার স্থানীয় তারা। এই রাস্তাগুলো দেখেন, আর এতক্ষণ যে রাস্তা দেখেছেন ওই রাস্তার সাথে এই রাস্তা সম্পূর্ণ আলাদা। আপনারা এর আগে আমার অনেক ভিডিওতে মালয়েশিয়ার গ্রাম দেখেছেন, মালয়েশিয়ার গ্রামীণ রাস্তা দেখেছেন, মালয়েশিয়ার গ্রামের পরিবেশ দেখেছেন। তো ওইগুলা নিয়ে আসলে বিস্তারিত কিছু বলার নাই। আমি আসলে আপনাদেরকে অপেক্ষা করতেছি, আড্ডা মারতেছে সময়টা ফাঁসকা। এই মুহূর্তে যে পরিবেশটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশ, যা আসলে অবাক করার মতো বিষয়। যারা হচ্ছে মালয়েশিয়াতে নতুন আসবেন, আমি বারবার আমার সব ভিডিওতে বলার চেষ্টা করি যে যারা হচ্ছে মালয়েশিয়াতে নতুন আসবেন তারা মালয়েশিয়ার গ্রামগুলো ভিজিট করবেন। মালয়েশিয়ার গ্রামগুলো ভিজিট করলে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর করে গ্রাম সাজানো, মানে এত সুন্দর করে সাজানো গোছানো, যা দেখেছি কেউ মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর গ্রামগুলা। তো মালয়েশিয়ার গ্রাম নিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ উভয় জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণে ভিডিও আছে। আমি এখন থেকে টিকটক কিংবা ইনস্টাগ্রাম, তারপরে আরও যত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, মাহফিল কিংবা নতুন নতুন যে প্ল্যাটফর্ম ওইগুলোতে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করতেছি, নিয়মিত ওইখানে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর মালয়েশিয়াতে হয়তো আপনারা অনেকে জানেন যে আমি খুব শীঘ্রই বাংলাদেশে যাচ্ছি, মালয়েশিয়াতে বেশি দিন নাই। তো আমি আসলে মালয়েশিয়ার গ্রাম নিয়ে যত ভিডিও করছি আমার জানা মতে হয়তো এত ভিডিও অন্য কোনো ব্লগার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর করে নাই। তো আপনারা হিউজ পরিমাণ ভিডিও যদি দেখতে চান, মালয়েশিয়ার গ্রাম নিয়ে যদি জানতে চান, তাহলে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। তো মালয়েশিয়ানদের কমন যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু ফুল গাছ, ফল গাছ এগুলো থাকবে বাসার সামনে। তো এগুলো হচ্ছে আমি আমার সব ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে বিস্তারিতভাবে, আসলে আর বলার কিছু নাই। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।